গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা আর একটা ব্লগে তোমাদের স্বাগত। আজকে সারাদিনের পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব, কি করব বা কোথায় যাব না করব কি মানে সবটাই, ঠিক আছে। আর সকাল থেকে উঠেই রান্নাবান্না সব কমপ্লিট। স্নান করব, তার জন্য গরম জল বসিয়েছি। কড়াইগুলো ওইখানে রেখে দিয়েছি, থালা বাসন সব এখন মেজে নেব। তো রান্নাবান্না এত সকাল সকাল কেন কমপ্লিট করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো রান্না করে এই যে সব গরম গরম ঢাকা দিয়ে দিয়েছি। এতে আছে সবিন আলু টমেটো করে ঝোল মতন করলাম, আর এইটাই আছে বাঁধাকপি ভাজা। দেখো, বাঁধাকপি ভাজা করলাম, দুটো তরকারি করে রেখে দিলাম। আর এখন যাবো স্নান করব। আর বাবু এখনো ঘুমোচ্ছে, কাজকর্ম সব কমপ্লিট। আর শুধু মানে থালা বাসনটাই শুধু মাজা হয়নি। কলের জল আসেনি, জল ছিল না বলেই থালা বাসন মাজতে পারিনি। এখন জল এসছে, তো তার জন্য এখন মেজে নেবো, মানে কড়াই টড়াই সব একসাথে থালা বাসনগুলো মেজে নেবো। তো চলো, দিদিমা এখন এ কদিন চাও খেতে পারছে না, ওই যে কারণ গ্যাস আমাদের এখন নেই। তো গ্যাসটা আনতে বলতে হবে, নাহলে গ্যাসে তো কোনো জিনিসই করা যাবে না। তো চলো সারাদিন কন্টিনিউ পুরো ব্লগটা দেখো। এই যে আমি রেডি হয়েছি, বাবুকেও না রেডি করে দিয়েছি। বাবুকে এই প্রথমবার স্কুলে নিয়ে যাচ্ছি, এই প্রথমও যাচ্ছে লেখাপড়া করতে, শিখতে। ভীষণই আনন্দ হচ্ছে, আমারও ভীষণ, ওরও ভীষণ আনন্দ হচ্ছে। ব্যাগ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, আর ওর জন্য টিফিন নিয়েছি ব্যাগে করে। তো চলো স্কুলে গিয়ে তারপরে আসছি। বাবুকে স্কুলের মধ্যে বসিয়ে রেখে, আর এই যে সবাই মারা সবাই বসে আছে, যাদের বাচ্চা কাচ্চা বা ছোট ছোট আছে বাবুরা, তাদের মাগুলো সব বসে আছে। তো আমিও এখানে বসেছিলাম সবার সাথেই। তারপরে বাবুদের টিফিন দিল। এই যে সবার সাথে বাবু খেলা করছে, আর বাবুর আজকের গলায় এই যে আইডি কার্ডটা ওকে দিয়ে দিল। তো এই যে সবাই সাথে আস্তে আস্তে খেলছে। ও এখন স্কুল ড্রেসটা দেয়নি, স্কুল ড্রেসটা বললো আজকে দেবে। তো তার জন্য ওকে এই জামাটা পরিয়েই নিয়ে গেছিলাম। বাড়িতে চলে এসেছি, আর এই যে এসে মাত্র দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এই যে স্কুল থেকে এইটা প্যান্ট আর এইটা জামা কালকের পরবে। তো এখন ভাত খাবো। দিদিমা এসে দেখি ভাত খায়নি, দিদিমা ভাত খাচ্ছে বসে এখন, আর খিদেও লেগেছে, এখন ভাত খাবো। তো চলো ভাতটা খাওয়ার পরেই তারপরে আসছে। বসেছিলাম মাত্র 5 মিনিট বসেছি, আর এখন যাব বাজারে যাব। বাবু ঘুমোচ্ছে, বাবু আর দিদিমা মিলে দুজন ঘুমোচ্ছে। তো বাবুকে রেখে দিয়েই যাব বাজারে, কারণ ওকে নিয়ে গেলে না আমি মানে ওকে নিয়ে আসতে পারবো না। কারণটা বলছি, কারণ সাইকেল নিয়ে আসতে হবে। ওর বাবা আগের দিন সাইকেল দিয়ে গেছিলো, কিন্তু দোকানদার দেয়নি, ঠিক করেনি। আজকে যেতে বলেছে, আজকে বললো দেবে। তো সাইকেলটা নিয়ে আসতে হবে। তো তার জন্য সাইকেল আর বাবুকে একসঙ্গে নিয়ে আসতে পারবো না। বাবুর কিছু খাতাও আছে, বাবুকে খাতা কিনতে বলেছে ছোটো, সেই খাতাগুলো কিনতে হবে। তো ঘুমিয়ে আছে যখন, তখন আমি ঘুরে চলে আসবো। তো চলো রেডি হই, তারপরে আসছি। আর আজকের বাবুর স্কুলটা মানে ভালো হয়েছে, কিন্তু ও একটু ছোট আছে। তো বসেছিল কিছু সময়, বসার পরে একটু কান্নাকাটি করছিল, তো আবার ক্লাসে নিয়ে বস করে দিয়েছি। চুপচাপ ছিল, বেশি মানে কান্নাকাটিও করেনি। দিনটা আজকের খুব সুন্দর কেটেছে, ওর প্রথম দিনের স্কুল জীবন আজখান থেকে শুরু হয়ে গেল। তো চলো পরে আসছি, রেডি হই। এই যে আমি যেই রেডি হয়ে গেছি, বাবু না ঘুম থেকে উঠে গেছে। তো তার জন্য ওকে সঙ্গে করেই নিয়ে যাচ্ছি বাজারে। আর ও কোলে কোলেই যাচ্ছিলো। তো আজকে সাইকেলের দোকানের থেকেও মানে ঘুরে আসলাম, তো বলছে আজকের আর সাইকেল দেবে না। সাইকেল ঠিকই করেনি, মানে যিনি সাইকেল ঠিক করবেন তার শরীরটা একটু খারাপ মতন ছিল, তো তার জন্য। তো এরপরে যাচ্ছি এখন বাড়ির দিকেই চলে এসেছি। আর এইখানে এসে দেখো গাছগুলো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর যেহেতু একটু সন্ধে সন্ধে হয়ে যাচ্ছিলো, তাই অতটা ফুলটা বোঝা যাচ্ছিলো না, কিন্তু কালারগুলো না দেখতে ভীষণ ভালো লাগছে। আর এটা পুরোটা হয়েছে, এই দেখো কি সুন্দর লাগছে না ফুল, অনেক রকমের ফুল আছে। তো তারপর বাড়িতে এসে এই যে ওরা খেলা করছে, আমাদের বাড়িতে এসেছে, ভাইকে নিয়ে এসছে, ও ভাইয়ের সাথে খেলা করবে, দুজন এখন খেলা করবে। তো তার জন্য ওকে ডেকে নিয়ে এসছে বাড়ি থেকে। আর সঙ্গে না এই যে কালিন্দি আর আমাদের সেই লালু চলে এসছে। তো চলো ওদেরকে ভিতরে নিয়ে যাই,
তারপরে আসছি সন্ধেবেলায়। বাড়িতে আসলাম, আসার সময় তো হেঁটে হেঁটেই এসছি। তো এখন সন্ধে দেবো। এই দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধে হয়নি এখনো, বেলা বেলা বলতে বেলা ডুবে গেছে, একটু হালকা আলোটা আছে, ঠিক আছে। তো এখন দেখি, কালকের তো সকালবেলায় বেরোতে হবে, তো তার জন্য শাড়ি টাড়ি যেগুলো আছে সব কিছু মাজবো, এখনই মেজে নেব, কারণ ভোরবেলা উঠে আমাকে রান্না করতে হয়েছে। তো চলো, ও এখন খেলা করছে, দাদারা এসেছে, দাদা এসছে, ভাই এসছে, তো খেলা করছে। হ্যাঁ খেললা তো চলো সন্ধ্যাটা দিয়ে নেই, তারপরে মামা রুটিও খাবে, রুটি করতে হবে, ঠিক আছে, পরে আসছি। সন্ধে দেওয়ার পরেই দিদিমার জন্য এই যে উনুনে রুটি করছি, এই প্রথমবার উনুনে রুটি করলাম আমি, মানে কোনো বাড়ি এখনো পর্যন্ত উনুনে রুটি করা হয় না, আমি সবসময় গ্যাসেই রুটি করি, কিন্তু এখন যেহেতু গ্যাসটা নেই তো তার জন্যই উনুনে রুটি করছি। তো দিদিমা খাবে, একটা বয়স্ক মানুষ প্রতিদিন ভাত খাচ্ছে, তো ভালোও লাগছে না, কারণ দিদিমা ভাত খেতে একদমই চায় না। তো তার জন্য ভাবলাম না, দিদিমা যখন ভাত খেতে চাইছে না, তাহলে দিদিমার জন্য উনুনেই রুটি করে দেয়। 3 থেকে 4টে দিদিমা রুটি খায়, তো উনুনেই রুটিটা করে দিচ্ছি। আর ভাত অল্প আছে, তো ভাত আমার আর বাবুর হয়ে যাবে। দিদিমার জন্য করলাম রুটি, এই যে রুটি করলাম, আর তরকারি জল সব গরম করেছি এখনই। আমি আর চিনু খাবো ভাত, এই যে ভাত নিয়েছি। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। এখন 8:30 বাজে, তো 8:30টার সময় ভাত খেয়ে নিচ্ছি, কারণ সে ভোরবেলা উঠেছি, আমি প্রায় 5টার সময় উঠেছি। উঠে সকালবেলা রান্নাবান্না সব কমপ্লিট করে তারপর তো বাবুকে স্কুলে নিয়ে গেলাম। তো চলো খাওয়া দাওয়ার পরেই তারপরে আসছি। আর দুজন এখনো ঘুমোচ্ছে, দিদিমা তো ঘুমোচ্ছিল, আর ওই একজন কার্টুন দেখছিল, কার্টুন দেখতে দেখতে ওই যে মশারি নিয়ে খেলা করছে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপরে আবার আসছি। এই যে খাওয়া দাওয়ার পরে এক্ষুনি উনুনটা লেপে এক্ষুনি আসলাম, এবারে বিছানা করব। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে রাত্রে উনুনটা লেপে নিয়েছি, এই যে উনুনটা লেপে নিলাম, উনুনের সাইডটা লেপে নিয়েছি, কারণ রাত্রে উনুন কালি উনুন রাখতে নেই, তো যার জন্য আমার সুবিধা হবে, সকালে আর উনুনটা লেপতে হবে না। তো চলো এবার বাবু দেখছে টিভি এই ঘরে, আর দিদিমা বসে আছে। এখন এই ঘরে ঢুকবো, অন্ধকার। বাইরে গেছিলাম তখন লাইটটা বন্ধ করে দিয়ে তারপরে গেছিলাম। তো চলো, সেই ভোর 5টার সময় উঠেছি, এখনো মানে একটু রেস্ট নেইনি, এবার একটুখানি শুয়ে ঘুমাবো, ঠিক আছে। তো চলো এটা ঝটপট বিছানাটা করি, তারপরে তোমাদেরকে দেখাই, ঠিক আছে। বিছানা হয়ে গেছে, মশারিও টাঙিয়ে নিয়েছি, বাবু শুয়ে আছে ওর মতো। আর তো চলো, দিদিমা এখনো বিছানা করছে, দিদিমার এখনো বিছানা হয়নি। আমি সে ভোরবেলা মানে শুয়েছি, তো তার জন্য দিদিমা বলছে আমার দেরি আছে, তো বললাম তুমি লাইটটা বন্ধ করে দিও, আর আমি তাহলে শুয়ে পড়ছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল ভালো কোনো ব্লগের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এবার থেকে প্রতিদিনই ভিডিও আপলোড হবে, কারণ এখন দেখছি নেটের অসুবিধাটা কম আছে, মানে এখন তো নেট তো চলছে দেখছি, তো চললেই ভালো। প্রতিদিনের ভিডিও না, আমি প্রতিদিন একদমই আপলোড দিতে পারছি না এই নেটের অসুবিধার জন্য। তো এখন মনে হচ্ছে ঠিক হয়েছে, তো প্রতিদিনই তোমরা ভিডিওটা পাবে। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।